পরী ও জাদুর তোতা পাখি। এক গ্রামে শম্পা ওর মা এবং চাচা চাচির সাথে বাস করত। শম্পার মা প্রায় অসুস্থ থাকতেন। একবার শম্পার মার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই সে শম্পাকে ডাকে আর বলে, মা, আমার জীবনে আমি বেশি কিছু আয় করতে পারিনি। এই বাড়িটা দেখছো, এটাই আমার সম্পত্তি। এই বাড়িটা এখন থেকে তোমার, আর এই আংটিটা তোমার, আর এই তোতা পাখিটা তোমার জন্য রেখে গেলাম। তুমি ভালো থেকো। এরপরে শম্পার মা মারা যায়। শম্পা ওর মায়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। ও অনেক কান্না করে। শম্পার চাচি কোনো রকমের সান্ত্বনা দিয়ে শম্পাকে বোঝাতে থাকে। অবশেষে শম্পার মায়ের অন্তিম সৎকার করে ফেলা হয়। শম্পার চাচি শম্পাকে সেই সোনার আংটি আর তোতা পাখির খাঁচাটা শম্পাকে দিয়ে দেয়। বাকি যা কিছু আছে নিজের কাছে রেখে দেয়। শম্পা এই দুইটা জিনিস নিয়েই ওর ঘরে চলে যায়। তারপর আংটি আর পাখির খাঁচাটা ওর ঘরে টেবিলের উপরে রেখে দেয়। শম্পা প্রায়ই ওই পাখির সঙ্গে কথা বলতো, কিন্তু পাখিটি কথা বলতে পারতো না। তোতা পাখি, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি তোমার সঙ্গে আমার সব কথা শেয়ার করব। শম্পা এভাবেই তোতা পাখির সাথে কথা বলছিল। তখনই শম্পা দেখতে পায় পাখির খাবার পাত্রে কোনো খাবার নেই। আরে, খাবার তো একদমই শেষ হয়ে গেছে। তুমি চিন্তা করো না তোতা পাখি, আমি তোমার জন্য নদী থেকে তাজা পানি আর জঙ্গল থেকে খাবার নিয়ে আসছি। এরপর শম্পা খাবার আনার জন্য বেরিয়ে পড়ে। নদী থেকে পানি এনে আবার বাড়ি ফিরে আসে। ফেরার পথে শম্পা একটা ফুলের বাগান দেখতে পায়, যে বাগানটা অনেক সুন্দর ছিল। এত সুন্দর বাগান যেখানে নানা রঙের নানা রকম ফুল আর প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। শম্পার অনেক ইচ্ছে হয় বাগানের ভেতরে যাওয়ার। তাই শম্পা যখন বাগানের ভেতর প্রবেশ করে, তখনই সে দেখতে পায় অনেক সুন্দর একটা পরী বসে আছে। শম্পা গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে পরীকে দেখতে থাকে। পরী এটা বুঝতে পেরে যায় আর শম্পাকে ডাকে, কে ওখানে? আমার সামনে এসো, ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমাকে ক্ষমা করে দিন, আমি এখানে কিছু করতে আসিনি। আমি তো পানি নিতে এসেছিলাম। আমি এই সুন্দর বাগানটা দেখতে এসেছি একটু। আমাকে ক্ষমা করে দিন। আরে তুমি ভয় পেও না, আমার কাছে এসো, আমি তোমাকে কিছু বলবো না। পরীর কথা শুনে শম্পা ভয় না পেয়ে পরীর কাছে যায়। আমি বাগানের পরী, কিন্তু তুমি কে? তুমি এখানে কোন সাহায্যের জন্য এসেছো? আমি এই বাগানে থাকি আর যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য করি। শম্পা পরীর কাছে বসে আর বলে, আমার নাম শম্পা, আমি পাশের গ্রামে থাকি। আমার মা কিছুদিন আগে মারা গেছেন। মা আমাকে একটা তোতা পাখি দিয়েছিলেন। পাখির খাবার শেষ হয়ে গেছে, তো তাই আমি নদী থেকে পানি আর খাবার নিতে এসেছি। তারপর পরী শম্পাকে খুব মজাদার খাবার খাওয়ায়। শম্পা মনে মনে বলে, আরে, এই খাবার তো অনেক মজাদার। এত মজার খাবার তো আমি আগে কখনো খাইনি। পরী, আপনি আমাকে যেই খাবারটা খাইয়েছেন এটা অনেক মজাদার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেহেতু আমাকে এত মজার খাবার খাইয়েছেন, তাই আমিও আপনাকে কিছু দিতে চাই। পরী, আমার কাছে যেই তোতা পাখিটা আছে ওটা আমার অনেক প্রিয়, কিন্তু সেটা আমি আপনাকে উপহার দিতে চাই। আপনি একটু বসুন, আমি আপনার জন্য নিয়ে আসছি। এই বলে শম্পা ওর বাড়িতে আসে, কিন্তু দেখে ওর তোতা পাখির খাঁচার জায়গায় একটা গোলাপ গাছের টব রাখা আছে, কিন্তু ওইখানে পাখির খাঁচাটা নেই। আমার তোতা পাখির খাঁচা কোথায় গেল? শম্পা চিন্তায় পড়ে যায় আর ওর চাচির কাছে যায়। চাচি, চাচি, আমার তোতা পাখিটা দেখেছেন? মনে হয় কেউ ওটা চুরি করেছে। না না, আমি কোথাও দেখিনি, যাও ঘরে যেয়ে খোঁজো। তারপর শম্পা কিছু না ভেবেই ওই ফুল গাছে পানি ঢালতে থাকে। তখনই ওই টবটা থেকে আওয়াজ আসে, শুনো, তুমি আমার কথা শোনো। আমাকে বাগানে নিয়ে যাও আর সেখানেই লাগিয়ে দাও। আর হ্যাঁ, তোমার চাচি তোমার তোতা পাখিটা চুরি করে তার বিছানার নিচে রেখে দিয়েছে। টবের কথা বলা দেখে শম্পা অনেক খুশি হয়ে যায়। তারপর শম্পা ওই গাছের টবটা নিয়ে বাগানে লাগিয়ে দেয় আর তার চাচির ঘরে এসে বিছানার নিচে ওর সেই তোতা পাখিটাও পেয়ে যায়। তারপর তোতা পাখিটা সেখান থেকে বের করে শম্পা ওর ঘরে নিয়ে যায়। তোতা পাখি বন্ধু, এই নাও পানি আর খাবার, খেয়ে নাও এগুলো। এবার তোমার ভালো লাগবে। কিন্তু আমি তোমার জন্য নতুন একটা জায়গা ঠিক করেছি। পরীর কাছে থাকবে তুমি।
সেখানে তোমার কোনো কিছুর অভাব হবে না। পরি তোমার দেখাশোনা করবে। আমার ঘরটা কত ছোট, এখানে তোমার একটুও ভালো লাগে না। আমি পরীর বাগানে রোজ তোমাকে দেখতে আসব। চলো আমরা পরীর বাগানে যাই। এরপর শম্পা সেই তোতা পাখিটা বাগানে নিয়ে যায় আর পরীকে সে তোতা পাখির খাঁচাটা দিয়ে বলে, পরি, আমি আপনার জন্য উপহার হিসেবে আমার সবচেয়ে প্রিয় তোতা পাখিটা নিয়ে এসেছি। এটা কিন্তু অনেক সুন্দর, এটা আপনার উপহার। এই তোতা পাখির খাঁচাটা দেখে পরীর পুরনো দিনের কথা মনে পড়ে যায়। পরী তখন মনে মনে বলে, আরে এইটা তো সেই তোতা পাখিটা যেটা আমি একটা মহিলাকে দিয়েছিলাম। একটা সাধুর অভিশাপে আমার ছেলেটাকে এরকম তোতা পাখি বানিয়ে দিয়েছিল। সেই সাধু বলেছিল 15 বছর পর যখন আমি এই তোতা পাখির খাঁচাটা স্পর্শ করব তখনই এটা আমার ছেলের রূপ নেবে। এরপর পরী শম্পার হাত থেকে ওই তোতা পাখির খাঁচাটা ওর হাতে নেয় আর সাথে সাথে সেই তোতা পাখিটা থেকে একটা সুন্দর রাজকুমার বেরিয়ে আসে। এটা দেখে পরী অনেক খুশি হয়ে যায়। পরী তখন শম্পাকে বলে, শম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য এত বছর পরে আমি আমার ছেলেকে আবারও ফিরে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ শম্পা। এরপর শম্পা পরীকে তার আনন্দের জন্য স্বাগতম জানায়। তারপর সেখান থেকে যখন যেতে থাকে তখনই পরীর ছেলে রাজকুমার শম্পাকে ডাকতে থাকে, শম্পা, কোথায় যাচ্ছ তুমি? তুমি এতদিন তো আমার এত খেয়াল রেখেছো। তুমি তো বলেছো আমি তোমার বন্ধু, তাহলে এখন আমাকে রেখে কেন চলে যাচ্ছ? তোমাকে আমি অনেক পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই শম্পা। রাজকুমারীর এই কথা শুনে শম্পা অনেক খুশি হয়ে যায়। আর কিছুদিন পরে শম্পা আর রাজকুমারের বিয়ে হয়ে যায়। তারপর ওরা দুজন অনেক আনন্দে জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।